আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশ আমার, আপনার, ২০ কোটি জনতার। এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। রাজনীতি সুন্দর হলে বাংলাদেশ সুন্দর হবে, এই বিশ্বাস নিয়ে কিন্তু আমাদের আজকের আয়োজন রাজনৈতিক বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। আজকের বিষয় হচ্ছে যে আসন্ন নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে কিনা। এই বিষয়টা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশে বর্তমানে নির্বাচনী যে হাওয়া বাংলার আকাশে বয়ে যাচ্ছে, নির্বাচন নিয়ে অনেকের অনেক মত। কেউ বলছেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, কেউ বলছেন নির্বাচন হবে এপ্রিলে, আবার কেউ বলছেন নির্বাচন হবে জুনে, আবার কেউ বলছেন যে এই অবস্থায় নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে চিন্তা করলাম যে আপনাদের উদ্দেশ্যে বিষয়টা একটু সামান্যভাবে একটু বিশ্লেষণ করি। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, 1973 সালে কিন্তু বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন হয়েছিল, আপনারা সবাই জানেন। 1973 সাল থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন কিন্তু সংঘাত, সংঘর্ষ, মারামারি, হানাহানি ছাড়া কিন্তু হয়নি। বর্তমানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। বর্তমানে বলা হচ্ছে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, কেউ বলছেন নির্বাচন এপ্রিলে হবে, আবার কেউ বলছেন এই নির্বাচন হবে না, আগেই বলেছি। কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। এমনকি এপ্রিলেও যদি নির্বাচন হয় আমাদের হাতে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ সময় নেই। নির্বাচন হওয়ার আগে যে একটা উৎসবমুখর পরিবেশ বাংলাদেশে বিরাজ করে, সেই পরিবেশ কিন্তু এখনও চালু হয়নি, এখনও শুরু হয়নি। কারণ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি দাবি করছে যে চলমান প্রক্রিয়া নির্বাচন হবে, এখানে পিআর সিস্টেম কার্যকর হবে না। পিআর সিস্টেম হলে বিএনপি নির্বাচনে যাবে না, স্পষ্ট তাদের হয়েছে ক্লিয়ার মেসেজ। অন্যদিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল, বাংলাদেশের বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী চায় পিআর সিস্টেমে নির্বাচন হোক। জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ আরও যতগুলো দল রয়েছে, সেই দলের উদ্দেশ্য হচ্ছে পিআর সিস্টেম বাস্তবায়িত করে নির্বাচনে যাওয়া। যদি পিআর সিস্টেমে নির্বাচনে যাওয়া হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু যথেষ্ট ভালো করবে, অন্তত 70 থেকে 80টা আসন তারা নিশ্চিত পাবে যদি পিআর সিস্টেমে ইলেকশন হয়। এবং অন্যান্য যে ছোট দল রয়েছে, যেমন গণ অধিকার পরিষদ, ভিপি নুরের নেতৃত্বে ইসলামী আন্দোলন, এ সকল দল কিন্তু মোটামুটি ভালো করবে। অন্তত 3 থেকে 4টি আসন নিয়ে তারা কিন্তু পিআর সিস্টেমের মাধ্যমে তারা জাতীয় সংসদে যাওয়ার সক্ষমতা অর্জন করবে। আর যদি বর্তমান চলমান অবস্থায় নির্বাচন হয় তাহলে এ সকল ছোট দল জিতে আসাটা, অন্তত একটি আসনে জিতে আসাটা কিন্তু খুবই মুশকিল। তারা কখনো সংসদে যাওয়ার মতো সক্ষমতা এত সহজে অর্জন করতে পারবে না। তাই পিআর সিস্টেমটা হচ্ছে ছোট দলের জন্য অত্যন্ত ইফেক্টিভ এবং অত্যন্ত ভালো। অন্যদিকে পিআর সিস্টেমে যদি বিএনপি যায় তাহলে বাস্তবতা হচ্ছে বিএনপির আসন সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে কমে যাবে। বিএনপি সর্বোচ্চ 150টা 150, 60, 70-এর মতো আসন নিশ্চিত করতে পারবে যদি পিআর সিস্টেমে ইলেকশন হয়। এটা মেসেজ ভেরি ক্লিয়ার। এজন্য অনেক হিসাব নিকাশ করে বিএনপি পিআর সিস্টেম চায় না, এবং পিআর সিস্টেমের অধীনে এই সিস্টেমের মাধ্যমে বিএনপি নির্বাচনে যাবে না, তা একেবারে ক্লিয়ার। সুতরাং যেহেতু পিআর সিস্টেম নিয়ে আমাদের কনফ্লিক্ট বা সংঘর্ষ অথবা মনে করেন মত পার্থক্য, এই মত পার্থক্য রেখে এটাকে যতক্ষণ পর্যন্ত সমাধান করা হবে না রাষ্ট্রীয় পর্যায়ে সরকার থেকে, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু সমাধান হবে না ততদিন পর্যন্ত নির্বাচন না হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আর আমি মনে করি অন্তত যে এই সময়ের ভিতরে ফেব্রুয়ারির আগে কিন্তু পিআর সিস্টেমের সমাধান হওয়াটা কিন্তু একটুখানি কঠিন। কারণ ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, অন্যান্য ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু একেবারে একাট্টা পিআর সিস্টেমের উপর। তারা পিআর সিস্টেম ছাড়া
নির্বাচনে যেতে তারা মানে অনাগ্রহী। অন্যদিকে বিএনপি কিন্তু একেবারেই ভেরি ফার্ম ইন দেয়ার অ্যাকাউন্ট। তারা কিন্তু তাদের অবস্থানে একেবারে অনড় যে পিআর সিস্টেম ছাড়াই তারা নির্বাচনে যাবে এবং তারা চলমান প্রক্রিয়ায় চলমান যে ভোটিং সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে তারা নির্বাচন চায়। যদি পিআর সিস্টেমে একটা সুন্দর সলিউশন না আসে, সমাধান না আসে, তাহলে আদৌ ফেব্রুয়ারিতে এবং এপ্রিলে বাংলাদেশে নির্বাচন হবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং নির্বাচন না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অ্যাবাউট 90% বলা যায়। কারণ বর্তমানে কিন্তু আওয়ামী লীগ মাঠে নেই। আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে বিএনপির পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় দল, বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু ভালো অবস্থানে রয়েছে। সুতরাং তাদেরকে ডিনাই করে, তাদেরকে ডিঙ্গিয়ে কিন্তু অনেক সিদ্ধান্ত কোনো সরকারই গ্রহণ করতে পারবে না। এমনকি ডক্টর ইউনূস সরকারকে কিন্তু যথেষ্ট ভাবতে হবে পিআর সিস্টেম নিয়ে। কারণ জামাতে ইসলামীর অন্যতম একটা ইস্যু হচ্ছে পিআর সিস্টেম ইলেকশনে যাওয়া। সুতরাং এই বিষয়ে সমাধান না হলে আগামীর ইলেকশন হচ্ছে অনিশ্চিত। তা ফেব্রুয়ারিতে হবে কিনা আমরা জানি না, এপ্রিলে হবে কিনা আমরা জানি না। এমনকি এই নির্বাচন নিয়ে কিন্তু অনেক সংকট তৈরি হতে পারে। এজন্য পিআর সিস্টেমের বাস্তবায়ন হওয়া অথবা সমাধান হওয়া এই বিষয়টার অত্যন্ত জরুরি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন, ভালো থাকুন এবং বাংলাদেশ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।